তীব্র গতিতে বিশ্বের দিকে ধেয়ে আসছে বিশালাকৃতির এক গ্রহাণু। শুরুতে নাসার বিজ্ঞানীরা জানান 2024 YR4 নামে পরিচিত এই গ্রহাণু নিরাপদেই পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে। তবে সময়ের সাথে এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার শঙ্কা বাড়ছে। আর তা হলে 2032 সালের 22 ডিসেম্বর এই গ্রহাণু আছড়ে পড়লেও পড়তে পারে পৃথিবীতে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল গ্রহাণুর এই আঘাতের শঙ্কা রয়েছে দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আর তা হলে 500টি পরমাণু বোমার সমপরিমাণ ধাক্কা যাবে এসব দেশের ওপর দিয়ে। কক্ষপথে আসা এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার ঝুঁকি শুরুতে ছিল 83 বারের মধ্যে একবার। তবে সময়ের সাথে এখন এই ঝুঁকি 43 বারের মধ্যে একবারে নেমে এসেছে। অর্থাৎ এই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা এখন 2.1%। আর তাই এর গতিবিধি নিয়ে আরও তৎপর হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। পৃথিবীতে আছড়ে পড়লে 2024 YR4 কোন দেশগুলোতে আঘাত হানতে পারে তা নিয়ে হিসেব কষছেন নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রজেক্টের বিজ্ঞানী ডেভিড র্যাঙ্কিন। গ্রহাণুটির ঘূর্ণন ও গতিবেগ অনুযায়ী এটি পৃথিবীর একটি বড় অংশে আঘাত হানতে পারে। র্যাঙ্কিনের অনুমান মতে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ এশিয়া, আরব সাগর এবং আফ্রিকায় গ্রহাণুর আছড়ে পড়ার ঝুঁকিপথ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, ইথিওপিয়া, সুদান এবং নাইজেরিয়ার মতো দেশগুলোতে আছড়ে পড়তে পারে এই গ্রহাণু। চিলিতে গ্রহাণু টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম স্টেশনটি 2024 সালের ডিসেম্বরে 2024 YR4কে প্রাথমিকভাবে আবিষ্কার করে। বর্তমানে এটির আকার 200 মিটারের মতো। তবে যদি এটি আরও বড় হিসেবে সামনে আসে তাহলে এর শক্তি আরও বাড়বে। পৃথিবীতে গ্রহাণুটির আছড়ে পড়ার সম্ভাবনা যত বাড়ছে তত এর গতিবিধি নিয়ে তৎপর হয়ে উঠেছেন বিশ্বজুড়ে থাকা জ্যোতির্বিজ্ঞানীরা। অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণুটির কক্ষপথ যথাসম্ভব নিখুঁতভাবে নির্ণয়ের চেষ্টা করে যাচ্ছেন তারা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহাণুর জেরে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। এর আগেও বহু গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসলেও শেষ পর্যন্ত তা পাশ কাটিয়ে যায়। কয়েক দশক পরপর বেশ কিছু গ্রহাণু আবার পৃথিবীতে আছড়েও পড়ে। 1908 সালে এই ধরনের একই আকারের একটি গ্রহাণু সাইবেরিয়ায় আঘাত এনেছিল। এর জেরে 830 বর্গ কিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়ে গিয়েছিল। মার্জিয়া উপমা, 71।